গফুর চেয়ারম্যানের বাড়িতে গিয়ে উঠছো আমাকে শত্রুর বাড়িতে, কারণটা কি? কারণটা কি তোমার দ্বারা আমার ব্যাখ্যা করা লাগবে? তোমাকে বাড়ির কেডা না যায় গফুর চেয়ারম্যান বাড়ি, তুমিও তো ডেলি 14 বার যাও, তাতে দোষ হয় না, আমি গেলে সব দোষ হয় না? আপনার মতো একটা স্বার্থপর মানুষ আমি আমার জীবনেও দেখি নাই আব্বা। অনেক বড় লেকচার দিয়া ফেলাইলো তুমি আমারে। হ্যাঁ বৌমা, মনে রাখো, আমি যদি লেকচার দেওয়া শুরু করি না, তাহলে পায়ের তলার মাটি কিন্তু থাকবো না, সরে যাবো গা। কিন্তু তুই যে এত বড় বেয়াদব হইছস এটা আমি বুঝতে পারি নাই। তোরে লাইনে আনতে, সঠিক পথে আনতে যদি তোর গায়ে আমার হাত তোলা লাগে, তোর যদি আমার থাপ্পড় লাগে, তাহলে তোর আমি আবার চড়ামো। তাই না? তুমি এখন বালবালাই মতো আমার চোখের সামনের থেকে যাইবা? এই কিরে, তোর দুজন আমার ঘরের পিছনে কি করস? এই যে তোফাসুরা তোর ঘরের পিছনে মশা চাষ করতেছিল, পরে ওরে আমি ধরছি, ভালো করছি না? যে তোফা, তার মানে পাগলা কইতেছিস তুই আমার ঘরে চুরি করতেছিলি? সি 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 তোফা, তুই জানছিস আমি একটু মার্কেটে গেছি, এই সামনে তুই আমার ঘরে চুরি করলি? চুরি করতে গেছিলাম, কারণ আজকে তুই আমার লগে 2 নাম্বারই করছস। এই আমি তোর সাথে দুধলে মুড়ি করলাম কেমনে রে? হ্যাঁ, তুই আজকে 2 নাম্বারই করছ আমার লগে। তোর লিগে আমরা যাইতে বসছিলাম পাত্রী দেখতে, আর তুই কি করলি? ওই কাশেম সর্দারের বাগনির লগে দেখা হওয়ার পরে তুই পাত্রী দেখে ক্যান্সেল করে দিলি। এই পাত্রী দেখতে গেলে আমি করে খাওয়া খেতে পারতাম না, আমার লস হয়ে গেল না, আমার সময় নষ্ট হলো না, এর ক্ষতিপূরণ তুই আমার দিচ্ছস? আমার কথা শুনছ? এই এর লেগে তুই আমার ঘরে চুরি করবি? অবশ্যই করবো। এই বলদার খালি খাড়িয়ে থাকলে হইব, ওর গায়ের মশাটি মারতে হইব না? মশা মার। অবশ্যই মারতে হবো, এমন ভাবে মারতে হবো তার গায়ে জীবনে যেন কোনোদিন মশা কামড় তোকে দিতে না পারে। এই মশা পাগলা মারো, ইচ্ছা মতো মারো। আরে তোমরা কি লিগে আমার মাইরে ফেলানোর চেষ্টা করতেছো? শোনো, আমি এটা ভুল করতে যাইতেছিলাম, চুরি করতে যাইতেছিলাম, আমার 2 সাইডে গা মারছো, এখন হইছে আবার তোমার পুলিশে ধরাই দাও। দেখছো হালা কিরকম পাগলা পাগলা কথা কইতেছে? এই কি আর ভাগনা কথা, আমি তো সত্য কথা কইতেছি। আইন লিডার হাতে তুই লাগে তোমরা বিপদে পারবা। একটা কাম করো, হয় আমার থানায় দিও, না আমার চেয়ারম্যানের কাছে লয়ে যাও, হ্যাঁ আমার বিচার করবো। এই সাহেব লো, এর মন্ডলের পুষ্করিত লয়ে যাই, গিয়ে একটা ডুবা খেলাই। ঠিক আছে, সেই কামই করো, ওরে মন্ডলের পুকুরে নিয়ে যাও, ইচ্ছা মতো সাইজ করো। হালা তো নাফরমান, সারাটা দিন আমার লগে ঘুরে আর আমার ঘরে চুরি করতে আইতেছে। বন্ধু সাহেব আলী, তুই আমার বাসা, এই পাগলে যদি আমার বাউন্ডারির পুকুরে লয়ে যায় তাহলে সবাইতে ভাইরা লাগবো। আমি তো চাই তোরে মায়েরা ফালাক চোর। ওই কথা আছে না যে চোরে না শুনে ধর্মের কাহিনী। তোর আমি এত ইজ্জত দেই, এত বুঝাই, অথচ তোর মনে যেটা আছে তুই ওইটাই করলি। তুই আমার ঘরে চুরি কর। এই মশা ভাই ওরে লয়ে যায়, মন্ডলের পুকুরে লয়ে যায়, ইচ্ছা মতো চুবাও। বন্ধু সাহেব আলী, বন্ধু সাহেব আলী, দেখ সাহেব আলী, তুইও কিন্তু তুমি এখন বালবালাই মতো আমার চোখের সামনের থেকে যাইবা? তার মানে আমি তোর যেই কথাটা কইতে আইছিলাম সেই কথাটা তুই শুনবি না? না, কোনো চরিত্রহীন মানুষের কথা আমি শুনতে চাই না। দরকার পড়লে আমি মুখে না, একদম হাতে বুঝাইয়া দিমু। মান্না, তোরে আবারও শান্তভাবে ভদ্রভাবে সাবধান করতেছি, তুই আমারে খুনি ক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার নামের পরে চরিত্রহীন শব্দটা কবি না। তুই যদি আরেকবার চরিত্রহীন শব্দটা উচ্চারণ করস, তুই আমার হাতে মাই খাবি। আমি বারবার কইতেছিলাম চরিত্রহীন, আমি চরিত্রহীনই কমু। আরেকবার কবি না। আমি কইছিলাম আমি কমু। মান্না কে মান্না, বড় থেকে ছেড়ে দিছি, বারবার কিন্তু ছাড়ুম না। মা, আমি তোমার শেষবারের মতন কয়ে দিতেছি, এই সন্ত্রাসীরে আমার বাড়ির থেকে বিদায় করো, নাইলে কিন্তু তোমার পড়াই মান্না জীবনের লেগা এই বাড়ির থেকে বিদায় হয়ে যাইব, কথাটা মনে রেখ। অবাজান আবার কি হয়েছে? খালা, আমি মনে হয় তোমার দেওয়া কথা রাখতে পারতেছি না। বাবারে, আমি সব জানি, আমি বুঝতে পারতেছি তোরে যা ইচ্ছা ভাবে নাজেহাল করতেছে, অপমান করতেছে, কারণ ওইখানে আমার ডর। ও বাজান, তুই আমার ফালায় রেখে যাইস না এত বড় বিপদে। তুই যদি আমার বিপদে ফালায় রেখে যাস তাহলে আমি আমার পান্নারে আর ফিরে আনতে পারব না, তাহলে কিন্তু আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবো না। এই যে আবার শুরু হয়ে গেল তোমার উল্টাপাল্টা কথা। আমি কি বলছি যে তোমার বাড়ি ছেড়ে আমি চলে যাবো? মান্নার লগে কি হয়েছে এটা কথা আমারে? খালা, আমি শহরে গেছিলাম পান্নার আইনজীবীর সাথে কথা কইতে। পান্নার আইনজীবী আমার কি কইলো জানো? যে এই যে এত ঝামেলা, এত ষড়যন্ত্র, এর মূল হচ্ছে তোমগো গ্রামের চেয়ারম্যান। সে নাকি উপর মহলের লোকজনরা ভাও কইরা ফাসলায়া টাকা খরচ কইরা একের পর এক পান্নারে বিপদে ফেলাইতেছে। আমি এই কথাটা মান্নারে বুঝাই কইতে চাইছিলাম যে তোরা সাবধান হ, যেহেতু আমি এই গ্রামে থাকি না, এই গ্রামের হাও বাও কে ভালো কে মন্দ সব তো মান্না জানে। তাই চাইছিলাম 2 ভাই মিলা আরেক বাইরে মুক্ত করার লইগা যুদ্ধে ঝাঁপায়া পড়মু।
কিন্তু ও তো আমার কথাটা শুনলো না, উল্টা উল্টা আমার যাতা কইলো খালা। বাবারে, ওর কথায় তুই মন খারাপ। আচ্ছা খালা, খালুর লগে একটু কথা কওয়া দরকার। খালু কই? কই আবার? ওই যে চেয়ারম্যান যাত্রার আসর বসাইছে না, সেখানে একটু যাই বইয়া থাকে ঘন্টার পর ঘন্টা, রাইতের পর রাইত। সেই যাত্রা বলা দেখতে খালু গেছে? বাবারে, আমার বাড়ির পরিবেশের কথা আর কি কম, সবাই এইরকম, আমার বলার আর কিছুই নেই। এই কারণেই আমার পান্না মান্নার কপালটা পড়ছে। আচ্ছা হইছে, তুমি মন খারাপ করো না তো, কোথায় কোথায় কান্না করলে ভাল লাগে। যাও তুমি ভিতরে যাও, আমি তো আছি, আমি দেখতেছি, যাও। তুই যাবি না? যাও যাও, আমি আইতেছি, যাও। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। না 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 না, এভাবে আর ধৈর্য ধরে থাকা যায় না। মাস্টার, আর কত সময় আমাদের অপেক্ষা? মালার জন্য আমরা আর কত সময় অপেক্ষা করব? মালা তোমার কোনো কথাই শুনছি না। সে যদি আপনার কথা না শুনে তাহলে তাকে বাদ দিয়ে দেন, আমার এই প্রধান চরিত্রটা দিয়ে দেন। চাঁদনি, এত উত্তেজিত হো না, আমি দেখছি ব্যাপারটা কি হয়, বুঝেছো? আপনি আর কি করবেন সেটা তো বছরের পর বছর দেখতাছি। দেখো চাঁদনি, তুমি একটু কথা কম বলবা? ও, আমি কথা বললেই দোষ না? আর আপনার নায়িকা যে ঘন্টার পর ঘন্টা ধরে বাহিরের লোকের লগে গল্প করতেছে, সেটা আপনি চোখে দেখেন না। সে বাইরের লোক না, কমিটির লোক, সে চেয়ারম্যানের খুব কাছের লোক, বুঝেছো? তাদের কথা মতো চলতে হবে, বুঝেছো? না হলে পালা ঠিক মতো করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সবই বুঝি, কিন্তু তাই বলে অপেক্ষার তো একটা সীমা আছে। আর কত সময় রিহার্সেলের জন্য অপেক্ষা করব? এই 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 মাস্টার, আপনি একটু যান, যায় মালা ম্যাডাম রে বলেন আর কত সময় আমাদের অপেক্ষা করতে হবে, আরেকবার একটু যান। আমি তো দুধ দেওয়া দিয়েছি, হ্যাঁ, আমার আর ভালো লাগছে না। এই জাফরান, তুমি একটু যাও না। আমি এই, তোমরা সবাই ঠিকঠাক আছো তো? এই আপনি মালাকে রেডি করেন। কথা তো পুরনো কথা মনে হলে এখনো আমার হাসি হয়। আমি অনেক রাত্র একা একা হাসি এই কারণে যে কি ছিলাম আর কি হইলাম। ঘটনা হয়েছে, আমি এত বেশি যাত্রা নিজে করছি এবং কি যাত্রার আয়োজন করছি, উপমহাদেশে আমার সমকক্ষ কেউ আছে বললে আমার মনে হয় না। সরি টু সে। আপনাকে দেখে কিন্তু এমনটা ঠিক মনে হয় না। হ্যাঁ, এটা সত্য কথা কইছে। এই যে আমার দেখে আপনার মনে হয় নাই, এটার কিন্তু একটা সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। অসুবিধাটা হইলো ধরেন অনেক সময় আমার মানুষ চিহ্ন উঠতে পারে না, যে কারণে দাম দিতে চাই না। যেমন আমি প্রথমে পাত্তাই দিচ্ছিলাম না। ধরতে পারছেন আপনি। আর এখন সুবিধাটা কি জানেন? সুবিধাটা হয়েছে আমি যেরকম খুশি আমার মতো করে আমি চলতে পারি, খেয়াল খুশি মতো একটা কথা বলতে পারি, মানুষ আমার চেনে না, এসে ছবি তোলার কোনো হুলস্থুমি নাই, মানে আমার একটা বিন্দাস জীবনযাপন আমি কিন্তু করতে পারি। আচ্ছা যাই হোক, আমি যে বিষয়ে বলতেছিলাম, তাইলে ভালো, আমরা কি রিহার্সালটা শুরু করতে পারবো না? অবশ্যই রিহার্সাল করব। রিহার্সাল না করলে পালা করব কিভাবে? তাহলে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করতেছি, অথচ তুমি কিসের জন্য আসতেছি না কও? এই নায়ক ভাই, আপনি যান, আপনি যাইয়ে রিহার্সাল করেন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় ওনার সাথে মশওয়ারা করতেছি। ম্যাডাম, আপনার কি রিহার্সাল লাগে? ঠিক ওভাবে লাগে না, আমার তো পুরো পালা মুখস্থই থাকে। ও, তাহলে হয়েই গেল। এই নায়ক ভাই, আপনারা যারা মুখস্থ রাখতে পারেন না, তারা সুন্দরভাবে যাই মুখস্থ রাখেন। এলাকার মানুষ কিন্তু খারাপ আছে, মুখস্থ না রাখলে মারবে। যান, পালা চলাকালীন সময় যেন কোনো প্রকার উল্টো পাল্টা না হয়। কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, আর তুমি এটা কি কথা কইলি?
তুমি কি কথা কইলে? তুমি একাই কি মুখস্থ করো? এখানে কি আমার মুখস্থ নেই? আর মুখস্থ থাকলেও আমরা কি একসাথে রিহার্সেল করি রে? হ্যাঁ, এই ধরনের কথাবার্তা কিসের জন্য এখানে হচ্ছে? হ্যাঁ, এইভাবে যদি কথাবার্তা চলতে থাকে তাহলে তো এই পালা অচিরেই বন্ধ হয়ে যাবে আমার মনে হচ্ছে। এ ভাই, আপনি একটা নায়ক মানুষ, আপনাকে যথার্থ মূল্যায়ন করে কথা বলছেন, কিন্তু কথাবার্তা তো সব ভিলেনের মতো বলেন। হ্যাঁ, আপনাকে এত করে যে বললাম, তারপর আপনি আবার ওইখানে বসে কথা বাইসেলি করতে আসেন। ম্যাডাম, যেটা বরিশালের যে একটা নাটক সিনেমার ঐতিহ্যতা আপনাদের বললাম, তারপর আপনার জায়গায় খারাই রইলেন কোনাক করলে। আমি এটা কমিটির লোক, কমিটির কথা আপনি শুনবেন না? কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি দেখছি আজকাল আমার উপর মেজাজ গরম করে কথা বলছো। না 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 মালা, তুমি কিন্তু ভুল বুঝতেছো। আমি অবশ্যই তোমাকে গরম দেখানোর চেষ্টা করতেছি, এটা তোমার ভুল। শুধুমাত্র কোথায় যাচ্ছি, তুমি যেটা করতেছো এইটাকে ঠিক হচ্ছে। হ্যাঁ, বিষয়টা শুধুমাত্র আমি তোমার একটু বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার যখন এতই ব্যাপার, যা ইচ্ছা তুমি তাই কর। এই কথাটা যদি শুরুতে বললে চলে যান, তাইলে কিন্তু আর ওই কথাগুলো বাড়ে না। না না না, এই যে ভাই, আপনি কিন্তু ভুল বুঝতেছেন। আপনাদের এই পালাটা সুন্দর করার জন্যই কিন্তু আমরা রিহার্সেল করতেছি। সেই জায়গায় আপনাকে সহযোগিতা লাগবে, আর আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এই পালা কিভাবে সুন্দর হবে বলতে পারেন? আমরা সহযোগিতা করি না মানে? আপনি কি জানেন আপনাদের এই দল নিয়ে ম্যাডামের সাথে বারবার আমার বৈঠক চলতে আছে, কি পরিমাণ আলোচনা করতে আছে যাতে সুন্দর ও সাফল্যমণ্ডিত করা যায়? আপনার মাথায় থাকতে হবে, আমি তাকে নিয়ে, এই যে মালা অপেরা, তাকে নিয়ে কিভাবে বিদেশের মাটিতে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে আলোকপাত চলতে আছে এখানে, বসবেন আগে। আর আপনি বলতে আছেন কি আমরা সহযোগিতা করতে আছি না? মালা, তাকে সংযত হইয়ে কথা বলতে বলবেন প্লিজ। আচ্ছা নাইকি, আপনাকে একটা কথা বলি। বলেন। আপনার কি রিহার্সালে যাওয়া উচিত? অবশ্যই লাগে, কিন্তু কয়েক রাত ধরে টানা পালা করছি তো, সেই জন্য এখন আর নড়তে চড়তে ইচ্ছা করছে না, খুব টায়ার্ড। আবার সেই সাথে আপনার মজার গল্প শুনে এখান থেকে উঠতেও ইচ্ছা করছে না। তাইলে আপনার হিসাব ঠিকই আছে, আপনার ওঠার দরকার নাই। আগে বাঁচতে হইবে, বাঁচতে থাকলে জীবনে বহুত যাত্রা পালা হবে। শোনেন, আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি আমারে আবার এত কাছাকাছি পাইবেন না, কারণ আমার হইলে খুব ব্যস্ত। আচ্ছা দাঁড়ান, দুয়ারটা হালকা একটু চাপাই দিয়ে। আপনার দৌড় চাপটাতে হবে না। কি বাড়িতে কেউ নাই নাকি? ডাক্তার কি বউ নিয়ে যাত্রাপালা দেখতে গেল? ঘরে তো আবার তালাও আরও দেখতেছি না। তাহলে কি ঘরে সবাই ঘুমায় আছে? কি ব্যাপার, আপনি আপনি এখানে চুপচাপ খাড়ায় আছেন যে? কালকে কথা কম, আমরা তো কেউ নাই। কেন, আপনি ডাক দিতেন? ওই হয়েছে কি ভাবি, ওই ডাক দিতে চাইছিলাম, আর ওই সময় আপনি ঘর থেকে বাড়ি আইছেন। ও, আপনি যেই চিন্তা করছিলেন যে ঘরে ঢুকবেন, অমনি আমি বাইরে আইছি না? দেখেন ভাবি, এই তোফাসুর একদম হালকা সর ভাববেন না। এই তোফাসুর যার বাড়িতে একবার চুরি করবো ঠিক করে, ওই বাড়ির সবকিছু রেকি করে তারপর চুরি করে। আমি জানি আপনি ঘরের মধ্যে আছেন। আসলে ভাবি, আমি কিন্তু আপনার ঘরে চুরি করতে আই নাই। তাইলে আপনি এত রাইতে এখানে কি জন্য আসছেন? দুঃখে ভাবি, দুঃখে। ওই যাত্রা দলের নায়িকারে দেখা আমার খুব কষ্ট লাগতেছে। কেন আপনার কষ্ট লাগতেছে কেন? আপনি যাত্রা দলের নায়িকারে দেখতে যান নাই? আমি কোন ভাবি, ওর মতো একটা খারাপ মাইয়া, বিসি মাইয়া, কাইলা মাইয়া কেমনে যাত্রা দলের নায়িকা হয়? আপনি এটা কি কইতাছেন? আমি শুনলাম ওই নায়িকার রূপে পাগল হয় নাকি এই গ্রামের কোনো পুরুষই ঘরে থাকতেছে না। ভাবি এইটা কি কর? আমি হচ্ছে একটা পুরুষ, আমি গেছি মেয়েরা দেখতে। কোন কেন ডাক্তার সাহেব নায়িকারা দেখতে গেছে? ডাক্তার রুগী দেখতে গেছে, তো যাইতে চাইছিল, যাইতে দেই নাই। ভাবি, আমরা কি লিগে যাইতে দেন না এটা কিন্তু আমি বুঝি। হ, আমি তারে যাইতে দেই নাই। ভাবি, আপনি যেই বয়ে যাইতে দিতে চান না, আসলে ওই বয়ে পেয়ে কোনো লাভ নাই। ডাক্তার হইতেছে গিয়া একটা বুইরা জুনা পাবলিক, নায়িকা এত এত মানুষ রাইখা এই ডাক্তারের কাছে জীবনও আইব না। দেখেন ভাই, আমার কারো প্রতি বিশ্বাস নাই। ওই ডাক্তার যদি একবার নায়িকার প্রেমে পাগল হয়, তাহলে আমার বিপদে যাব। ওমা, আমার আবার বিপদ কি?
আমি তো শুনি সকাল বিকেল রাত দিন 24 ঘন্টা আপনি যখনই সুযোগ পান ডাক্তাররা ছাইরা চলে দিয়েছেন। তাহলে আবার বিপদের কি আছে? আমি আপনার লাগে এত কথা কইতেছি কেন? আপনার লাগে তো এত কথা কওয়ার সময় নেই আমার। আপনি মনে যান, আমার বাড়ির উপর থেকে যান। আমি আপনি রাগ করতেছেন কি লিগা? আচ্ছা, আপনি কি অস্বীকার করতে পারবেন এই যে আপনি আমার লগে কথা কইতাছেন আমরা একটুও ভালো লাগতেছে না? কি কথাটাকে মিছা কইছি? ভাবি আপনি আমার আরেকটা কথা শুনেন। আমি আপনার লগে আরেকটা আমি একটা জিনিস বুঝলামই না, এটা কি কোনো অনুষ্ঠান হলো? হ্যাঁ, এইরকম অনুষ্ঠান তো আমি আমার বাপের জন্য দেখি না। যে অনুষ্ঠানে কোনো রান্না বান্না নাই, কোনো খাওয়া দাওয়া নাই, অনুষ্ঠানে তো কোনো মজাই পেলাম না। এই তুই এনে কি করস? আরে বাবা রে বাবা, এই রাইতের বেলা তুই এনে কি করস আগে সেটা ক। ভাবি এই খাইরুল এমতে দায়িত্ব কম তো, মেজাজ তো গরম হয়ে যাবে আমার। তোর মেজাজ গরম হবে, মেজাজ কি ঠান্ডা থাকবো? হ্যাঁ, ভাবি আমার যাইতে কবে কি লিখা? ভাবির কি তুই আত্মীয় লাগোস? ভাবির লাগে আমার খুব গুরুত্বপূর্ণ মজার মজার কথা আছে। দেখেন, আপনি কারো লাগে আমার কোনো গুরুত্বপূর্ণ কথা নাই। আপনারা দুইজনই আমার বাড়ির উপর থেকে যান। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এই হালা এই, আমি ভাবির লগে একটা ইম্পর্টেন্ট কথা কইতেছিলাম। তুই এনে কি নিয়ে আইছো দাদা কথা কো? আমি কি তোর গাবিন দাও পালায় মারছিলাম? না না, গাবিন্দা তুমি পাড়ায় মারো নাই, তুমি কত বড় ইম্পর্টেন্ট লোক। ভাবি কি তোর আত্মীয় লাগে? তুই তো একটা চো, তুই হার লোকে কি করবি? কি রে, তুই আমার সুর করলি? ওরে খাইরুল, তোর আজকে আমি পাড়ায় মারালাম। ওরে তুই পাড়ায় মারবি? তুই চল না, তুই কি? ওরে আমি হাতে মারবো না, তোর আমি জুতে মারবো। ওই হালা কালা, তুই খারাপ, তুই আবার। এই ধরো ধরো ধরো, তোমার কি এই চেয়ারম্যানের বাড়িতে গিয়ে মাস্তানিটা না করলে হইতো না? হ্যালো, আপনি জানেন না চেয়ারম্যান একটা খারাপ লোক, আর তার জন্যই মিথ্যা মামলা জেল খাটতেছে পান্না। এই তোমার কি ধারণা এটা আমি জানি না? এই খবর কাশিম সর্দারের কাছে নাই? আপনি যদি সব জাইনেই থাকেন তাহলে চুপচাপ করে বসে আছেন কেন? কেন আমি চুপ করে আছি এটা তুমি বুঝবাও না। কেন বুঝবা না জানো? কারণ তুমি এই অঞ্চলের লোক না। দেখো আগুন, তোমার আমি একটা কথা সাফ সাফ করে দিই, তুমি আমার মানে বউয়ের পক্ষের আত্মীয়, খুব ভালো তুমি এখানে বেড়াইতে আসছো, থাকো, কিন্তু খবরদার আমার এই পরিবারের ভিতরে তুমি কোনো বিষয় নাক গলাইবে না। এইটা আপনি কি করলেন খালুজান? আপনার পরিবার কি আমার পরিবার না? তাছাড়া আমি কি আপনার পরিবারের কোনো ক্ষতি করতেছি? আপনার পরিবারের যাতে ভালো হয় সেই জন্যই তো আমি দৌড়াদৌড়ি করতেছি। তোমার কি মনে হয় কাশিম সর্দার ল্যাংরা? কাশিম সর্দার দৌড়াদৌড়ি করতে পারে না? যদি দৌড়াইতেই পারেন তাহলে বসে আছেন কেন? নিজের ছেলের জন্য কেন দৌড়াইতেছেন না? এই যে পান্নার বউ দিবা, একটা অসহায় নারী, সে কি পারে ওই চেয়ারম্যানের সাথে একা দৌড়ে সবকিছু ঠিকঠাক করতে? খুব দৌড়াদৌড়ি দেখাইতেছ। এই দৌড়াদৌড়ির নামে তুমি যে পান্নার বউরে নিয়ে সারা গ্রামে এদিক সেদিক মানে বেহার মতন ঘোরাঘুরি করতেছো, এটা কি আমার চোখে পড়ে না মনে করছো? কি? আমার কথা খুব ক্লিয়ার। পান্নারে বাইর করার লেগা যা যা করণীয় সেটা আমি করতেছি, সময় মতন সেটা কি বাইর হবো। কিন্তু তুমি খবরদার, তুমি এইটা নিয়ে বেশি পারাবারি করো না, বুঝছো? তুমি পারাবারি করলে কি হইব জানো? পান্না ছাড়া তো পাইবই না, উল্টা তার নামে মামলা আরো 2-3টা বাইরে দেবো গা। তাই বলে আপনারা চেষ্টা করবেন না? আপনারা যদি চেষ্টা না করেন তাহলে তো পান্নার জামিনই হইব না, বছরের পর বছর বিনা অপরাধে ও জেল খাটবো। এই মায়ের সে মাসির দরদ ভালো না, বুঝছো? সে বিনা অপরাধে জেল কাটবো তোমার কে বলছে? অপরাধ তো সে অবশ্যই করছে। মানে কি? মানে ওর নামে যে মামলাটা হয়েছে ডাকাতির, সে কি সত্যি সত্যি ডাকাতি করছে? আরে সে ডাকাতি করে না, কিন্তু সে অন্য অপরাধ তো করছে। তার কি দরকার ছিল চেয়ারম্যানের এগেনস্টে নির্বাচনে দাঁড়ানো? হ্যাঁ, নির্বাচন করতে চাও কি কোনো অপরাধ? একজন নাগরিকের অধিকার আছে, সে চাইলে নির্বাচন করতে পারে। সে কিভাবে চেয়ারম্যানের বিপক্ষে গেল? ক্ষমতাবান কেউ কি কোনো সময় চাইবো যে তার বিপরীতে কেউ নির্বাচন করুক? খালুজান, কারো চাওয়া পাওয়ার উপরে কি আরেকজনের নির্বাচন করবে কি করবে না সেটা নির্ভর করে। আর সেইটাই যদি করতো তাহলে দুনিয়াতে আর কোনো নির্বাচন থাকতো না। আপনারা চেয়ারম্যানরে বেশি ভয় পাইতেছেন, আর আপনারা যে চেয়ারম্যানরে ভয় পাইতেছেন এইটা কিন্তু চেয়ারম্যান বুঝতে পারছে। এই কারণেই ওই পান্না জেলে আছে। আপনারা মনে করেন না যে পান্না শুধু জেল খাটতেছে, চেয়ারম্যান আপনাকে পরিবারের একজনও ছাড়বো না, একজন একজন করে সবাই এসে ধরবে। মাস্টার মাস্টার মাস্টার, যান যান যান, আপনার নায়িকাকে বলেন, ডাকেন, তাড়াতাড়ি ডাকেন। রিহার্সালে দেরি হলে আমার আবার মুড থাকে না। কি নায়ক জাফরান, আজকাল আপনার মুড দেখছি একটু বেশি মুড সুইং করছে। আচ্ছা, না না, তুমি চলে এসেছো, শুরু করো। কি শুরু করবেন? আপনারা কি শুরুটা করছেন আমি বুঝলাম না। এখন পর্যন্ত আপনারা রিহার্সালে হাত দিতে পারেন নাই। সারা রাত কি অনুষ্ঠান করবেন? রাত্রে বেশি করা যাবে না, শুরু করেন দি।
অতিরিক্ত নসল্লা করেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। মালা, জামশেদ, ও জামশেদ, তুমি কি জানো না আমার বুকের ভিতর নদী ভাঙে? জামশেদ, ও জামশেদ, তুমি কি জানো না আমার বুকের ভিতর নদী ভাঙে? মালা, এটা বলবে, আমি যে বলবো। হ্যাঁ, কাল সকালে আমাকে বেঁচে দেবে রাজ দরবারে। আজ রাতটাই তোমার সাথে আমার শেষ দেখা। কাল সকালে আমাকে বেচে দেবে রাজ দরবারে। আজ রাতটাই তোমার সাথে আমার শেষ দেখা। উফ, মালা, এভাবে না, একটু দরদ দিয়ে বলো। তোমার বেঁচে দিচ্ছে, বুঝতে পারছো না? নাও ফের বলো, কাল সকালেই আমাকে বেঁচে দেবে রাজ দরবারে। আজ রাতটাই তোমার সাথে আমার শেষ দেখা। কাল সকালে আমাকে বেচে দেবে রাজ দরবারে। আজ রাতটাই তোমার সাথে আমার শেষ দেখা। আচ্ছা তুলবা, হ্যাঁ। খায়রুন, খায়রুন রে, এই শিকল তো আমার হাতে না, আমার কলিজায় পড়ছে। আপনি তো পারতে গেছেন না, আপনি না পারলে সরিয়ে যান। আমরা চাইতে ভালো পারফরমেন্স করার মানুষ আশেপাশে ঘরে। এই কি মাস্টার, এই লোক কি বলে? আমি মনে মনে যেটা ভাবতেছি এটাই সত্য। আপনি কি মনে মনে ভাবছেন? পান্নারে বের করা তো তোমার মূল উদ্দেশ্য না। তোমার মূল উদ্দেশ্য হইতেছে পান্নার বউটারে নিয়ে পুরুত করে বাইকা দেওয়া। হ্যাঁ, কি ঠিক ধরছি না? তবে চেয়ারম্যান সাহেব, আপনাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। মালা, সত্যি কথা বলছো? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।